বাচ্চাটা বয়স আজকে 6 দিন বা 7 দিন, যদি ব্ল্যাক বেঙ্গল হইতে বাচ্চাটা কিন্তু ছোটো থাকতো। ছোটো থাকলে কী হইতো, ওর খিদার যে সাইজটা, প্যাটের যে সাইজটা, এই সাইজটা কিন্তু ছোটো থাকতো। কিন্তু যখন বাচ্চাটা বড় হয়েছে বা সাইজে বড় হইতেছে, ওর চাহিদাটাও কিন্তু তত বাড়তেছে। তো তার জন্য হচ্ছে গিয়ে আপনার দুধের যে পরিমাণটা, দুধের পরিমাণটাও কিন্তু আপনার বেশি লাগতেছে। ওই তুলনায় তো ওর মা চাইলেও আপনার ওই পরিমাণ দুধ উৎপাদন করতে পারে না। কালিজিরাটা আপনারা অনেকেই চেনেন, এবং আমাদের যখন ছোটোবেলা মাছ চাষিদের দেখতাম যাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারা কিন্তু কালিজিরার ভর্তা বা কালিজিরাটা কাঁচা খাওয়াইতো। কারণ কালিজিরাটা হচ্ছে দুধ উৎপাদনে খুবই সহায়ক ভূমিকা পালন করবেন। কালিজিরার ভিতরে এরকম একটা কলা নেবেন। এখন কলাটা আপনার দেশি হইতে পারে, অন্য কোনো জাতের কলা হইতে পারে। কলাটা হচ্ছে গিয়ে একদম চুচা সহ, হ্যাঁ, চুচা সহ কলাটা এভাবে কালিজিরার সাথে ফেটবেন, ফেটে এভাবে ফেটবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। দীর্ঘদিন পরে আবারও ছাগলের খামারে। তো আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বা ম্যাক্সিমামভাবে যারা বাড়িতে শখের বসে 2-4টা ছাগল লালন পালন করে থাকেন, তারা কিন্তু একটা কমন সমস্যায় ভুগেন। মানে এই সমস্যাটা একদম রেয়ার, আর প্রায় সময় কমেন্ট বক্সে আমাকে অনেকেই কমেন্টটা করে থাকেন। সেটা হচ্ছে গিয়ে ছাগলের বাচ্চা হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না। তো দুধ না পেলে বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য বিকল্প কী ব্যবস্থা নিতে পারেন, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে জানতে চাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমার সামনে 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, এবং খুবই হেলদি, খুবই সুন্দর, খুব চমৎকার। বেশ কিছুদিন আগে বাচ্চা ছিল, আমি লাস্ট ভিডিওতে আপনাদের বলছিলাম। আপনারা যারা ভাবেন ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ তার মানে বাচ্চা প্রসবের পরে অনেক সময় নামে, অনেক সময় নামে না, তো আপনারা যারা ভাবেন যে আসলে ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ না হওয়ার কারণটা কি, আসলে দুধ না হওয়ার কিন্তু বেশ কিছু কারণ আছে। যদি কিছু কারণের কথা আমি উল্লেখ করি, প্রথমত হচ্ছে বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ আপনার দুধটা না পায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথটা থেমে যাবে, বাচ্চার মর্টালিটি হারটা বেড়ে যাবে। আর একটা খামারে সবথেকে মূল্যবান সম্পদ, বিশেষ করে ছাগলের খামারে, সেটা কিন্তু বাচ্চাই। কারণ এখানে কিন্তু দুধ প্রোডাকশন হয় না যে আপনারা দুধ বিক্রি করবেন সেখান থেকে কিছু আর্ন করবেন, তা না। কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বাচ্চার উপর ডিপেন্ড করে। বাচ্চার গ্রোথটাই যদি ভালোভাবে না হয় বা এর যদি গঠনটাই সুন্দরভাবে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে ভালো রকমের আর্ন করা বা প্রফিট করা কিন্তু কখনোই সম্ভব হবে না। তো আজকে আমি আপনাদের বেশ কিছু মেথড দেখাবো, যার উপরে ভিত্তি করে কিন্তু একটা মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ নামে। তো দুধ না নামার পিছনে যে কারণগুলো, সেই কারণগুলো আমি উল্লেখ করি। প্রথমত হচ্ছে দুধ না নামার পিছনে যদি প্রধান কারণ উল্লেখ করি, সেটা হচ্ছে গিয়ে ছাগলকে সঠিক সময়ে সঠিক পরিমাণে কৃমিনাশক না দেওয়া। অর্থাৎ কৃমির ডোজটা যদি আপনারা ঠিক করে না দেন, সেই ক্ষেত্রে তাদের বডির যে গ্রোথ বা বডির যে মানে নিউট্রিশন দরকারটা হয়, এই নিউট্রিশনটা কিন্তু তারা সঠিক মাত্রা পাবে না। অর্থাৎ তারা পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে, কিন্তু খাবার খেলেও ওই খাবারটা কিন্তু বডিতে শ্যুট করবে না, যার জন্য হচ্ছে দুধ উৎপাদনের প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটে। দ্বিতীয় যে বিষয়গুলো, সেটা হচ্ছে গিয়ে যখন প্রেগনেন্ট অবস্থা ছাগল থাকে, তখন কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিতে হয়। কাঁচা ঘাসের বিকল্প হিসেবে কিন্তু কোনো কিছুই নাই, সাথে কিছু পরিমাণ ক্যালসিয়াম প্রয়োগ করতে হয়। আপনারা অনেকেই এই বিষয়টা হয়তো বা জানেন না যে ছাগলের দুধ উৎপাদন কিন্তু মূলত ক্যালসিয়ামের সাথে নির্ভর করে বা ক্যালসিয়ামের উপরে ডিপেন্ড করে। তো ক্যালসিয়াম হিসেবে আপনারা কি ব্যবহার করেন, আমি এর আগেও বেশ কিছু ভিডিওতে এই বিষয়গুলো জানাইছি, এখনও জানাই দিচ্ছি। ক্যালসিয়াম হিসেবে আপনারা অপসনিন কোম্পানির ফসকাল ডিবি ভ্যাটটা ব্যবহার করতে পারেন। এটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি, এবং এর ফলাফলের কথা যদি বলি, খুবই চমৎকার এবং অসাধারণ। আসলে আপনারা অনেকেই ভাববেন যে আমি কোনো কোম্পানির স্পন্সর কিনে, না ভাই, আমি কোনো কোম্পানির স্পন্সর না। আমি যে জিনিসটা ব্যবহার করে ভালো ফলাফল পাই, ওই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে গিয়ে 50টা ট্যাবলেট থাকে। আর আপনারা অনেকেই জানেন একটা ছাগলের গর্ভকালীন পিরিয়ডের কথা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে 145 দিন থেকে 50 দিন, অর্থাৎ 5 মাস। আর এই 5 মাসটা ভরে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে আপনার ওষুধটা দেখা যায় যে প্রতি মাসে 10 দিন ব্যবহার করবেন, আবার 20 দিন গ্যাপ দিয়ে পরবর্তী মাসে 10 দিন, এভাবে 50টা ট্যাবলেট 5 মাস ধরে ব্যবহার করতে পারবেন। আর এই ট্যাবলেটটা যদি আপনারা কেউ প্রপার মাত্রা ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাদের অন্তত বাচ্চা প্রসবের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এবং দুধ প্রোডাকশন নিয়ে কোনো অসুবিধা হবে না। এরপরে আরও আসে যে আপনার এগুলো আপনি ইউজ করলেন, করার পরও আপনার ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ নামে না, অর্থাৎ তখন আপনি কি করবেন বা আপনার করণীয় কি? তো দুধ না নামার পিছনে 2টা কারণ কাজ করে। প্রথমটা তো আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। আরেকটা কারণ হচ্ছে গিয়ে ছাগলের জাত।
এখন যেই সব ছাগলের জাতে আপনার দুধ হয় না, আপনি চেষ্টা করলেও বা আপনি যতই ট্রাই করেন, যা কিছুই করেন, আপনি কিন্তু ওই ছাগল থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ পাবেন না। আর সব থেকে বড় সমস্যাটা আমাদের কখন হয় জানেন? সেটা হচ্ছে গিয়ে যখন আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো লালন পালন করি, তো ওই ছাগলগুলোর মানে দুধ প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা যাচ্ছে ওদের বাচ্চার যে সাইজটা হয়, ওই সাইজটাতে কিন্তু ওরা যে পরিমাণ দুধটা উৎপাদন করে সেই পরিমাণ দুধটা কিন্তু রিকভার করতে পারে। কিন্তু একটা ক্রস ব্রিডের ছাগল বা খাসি বাচ্চা যখন হয় বা পাঠি বাচ্চা যখন হয়, ওরা কিন্তু বয়সের তুলনায় ওদের গ্রোথটা অনেক ভালো হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায়, যার জন্য ওদের মার যে পরিমাণ দুধ উৎপাদন হয় ওই পরিমাণ দুধ কিন্তু রিকভার করতে পারে না। অর্থাৎ এই বাচ্চাটা যদি দেখেন, এই বাচ্চাটা দেখা যায় যে বাচ্চাটা বয়স আজকে 6 দিন বা 7 দিন, যদি ব্ল্যাক বেঙ্গল হইতো এই বাচ্চাটা কিন্তু ছোটো থাকতো। ছোটো থাকলে কী হইতো, ওর খিদার যে সাইজটা, প্যাটের যে সাইজটা, এই সাইজটা কিন্তু ছোটো থাকতো। কিন্তু যখন বাচ্চাটা বড় হয়েছে বা সাইজে বড় হইতেছে, ওর চাহিদাটাও কিন্তু তত বাড়তেছে। তো তার জন্য হচ্ছে কি আপনার দুধের যে পরিমাণটা, দুধের পরিমাণটাও কিন্তু আপনার বেশি লাগতেছে। ওই তুলনায় তো ওর মা চাইলেও আপনার ওই পরিমাণ দুধ উৎপাদন করতে পারে না। তো এই ক্ষেত্রে আপনারা করবেন কি, মানে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ দুধ উৎপাদন করতে পারে না, তো আমাদের করণীয় কি বা আমাদের রেমেডি কি? হ্যাঁ, এর একটা রেমেডি আছে। সারা বিশ্বে সহ বাংলাদেশে বিভিন্ন রকমের কোম্পানিতে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট দুধ বিক্রি হয় বা সাপ্লিমেন্ট দুধ গরু ছাগলের জন্য পাওয়া যায়। তো এইসব দুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি আজ পর্যন্ত বিভিন্ন প্রকারের দুধ ব্যবহার করছি, যেমন আপনার কিছুদিন আগে ব্যবহার করছি ইউরোলাক গ্রিন, তার আগে ব্যবহার করছিলাম আপনার ইকোলাক। তো এইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির, মূলত সবগুলো বাইরের কোম্পানি, কিন্তু আমি যেই দুধটাতে সব থেকে বেস্ট ফলাফল বা সব থেকে বেস্ট রেমেডি পাইছি সেই দুধটা আমি আপনাদের একটু দেখ। এই দুধটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, ইন্ডিয়ান একটা কোম্পানির দুধ, এটার নাম হচ্ছে আমুল জীবান। হ্যাঁ, তো এই দুধটা হচ্ছে কি আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই বেস্ট মনে হয়েছে কেন? অন্যান্য যে দুধগুলো, ওই দুধেরগুলার কিন্তু কালারটা মার যে দুধ আছে, মার দুধের ন্যাচারাল কালারই, কিন্তু এই দুধের কালারটাতে আমার কাছে মনে হয় যে ওরা ভুট্টা ভাঙ্গা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মিক্সড করে এই দুধের কালারটাও কেমন। আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন দুধটা গোলানো আছে, দুধের কালারটা দেখেন কেমন অন্যরকম। কিন্তু এইটা খাওয়ানোর পরে বাচ্চার যে গ্রোথটা আসে, অন্যান্য দুধ খাওয়ানোর পরে কিন্তু বাচ্চার এই গ্রোথটা আমি পাই না, কারণ আমি যেহেতু সবগুলো দুধই ব্যবহার করছি। তো আপনারা যদি সাপ্লিমেন্ট দুধ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বেস্ট আপনাদের সাজেশন দেবো এই দুধটাই ব্যবহার করার জন্য। আলহামদুলিল্লাহ ওর মার বাটেও দেখেন এখন যথেষ্ট পরিমাণ দুধ আছে, যেহেতু সকাল থেকে খাচ্ছে বাচ্চা, এখনও কিন্তু খাচ্ছে। তো তারপরও আমি এই সাপ্লিমেন্ট দুধটা ব্যবহার করি, কারণ আমি আগেই বলছি তারা রিকভার করতে পারে না। এছাড়াও দুধ উৎপাদনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে যে বিষয়গুলা, সেটাও আমি আপনাদের দেখাবো। আপনার হাতে দুইটা উপাদান দেখতে পাচ্ছেন, যদি আমি একটু ক্লিয়ারভাবে বলি। প্রথমত হচ্ছে কালিজিরা। কালিজিরাটা আপনারা অনেকেই চেনেন, এবং আমাদের যখন ছোটোবেলা মাছ চাষিদের দেখতাম যাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারা কিন্তু কালিজিরার ভর্তা বা কালিজিরাটা কাঁচা খাওয়াইতো, কারণ কালিজিরাটা হচ্ছে দুধ উৎপাদনে খুবই সহায়ক ভূমিকা পালন করে। এখন প্রশ্নটা হচ্ছে কালিজিরাটা আপনারা কী পরিমাণে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন? কালিজিরাটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা ছাগলের জন্য প্রতিদিন 20 গ্রাম করে কালিজিরা খাওয়ানো উচিত। এখন এই কালিজিরাটা কিছু ছাগল আছে দিলেই খায়, আবার কিছু ছাগল আছে চাইলেও কালিজিরাটা খায় না। আমি যদি দেখাই, যে দেখেন আমার ছাগলটা কিন্তু কালিজিরাটা দিচ্ছি খাচ্ছে। কিছু ছাগল আছে যারা কালিজিরাটা এভাবে খেতে চায় না, তাদের ক্ষেত্রে করবেন কি? আমি একটু দেখাচ্ছি। কালিজিরাটা প্রথমে নেবেন, কালিজিরার ভিতরে এরকম একটা কলা নেবেন। এখন কলাটা আপনার দেশি হইতে পারে, অন্য কোনো জাতের কলা হইতে পারে। কলাটা হচ্ছে গিয়ে একদম চুচা সহ, হ্যাঁ, চুচা সহ কলাটা এভাবে কালিজিরার সাথে ফেটবেন, ফেটে এভাবে ফেটবেন, কালিজিরার সাথে কলাটা এভাবে ফেটবেন। ফাটার পরে নিচে ফেটার পরে আপনার কালিজিরাটা ছাগলের সামনে এভাবে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ছাগল এটা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো এইভাবে যদি আপনারা সকাল বিকাল 2 বেলা কালিজিরাটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের দুধের যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা তার থেকে কিঞ্চিত পরিমাণে বাড়বে। আমি কিন্তু আপনাদের সত্যি কথাটাই বলছি। আমি আপনাদের বলি নাই যে এটা দিলে আপনার 1.5 কেজি পাবেন, 2 কেজি পাবেন, এটা কিন্তু আমি বলিনি। আমি বলছি দুধ যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা তার থেকে কিঞ্চিত পরিমাণ দুধটা আপনারা বেশি পাবেন। মানে এটা হচ্ছে দুধ উৎপাদনে একটা সহায়ক ভূমিকা পালন করে। তো এইভাবেও কিন্তু আপনারা দুধটা বাড়াতে পারেন। আর সব থেকে বড় কথা হয়েছে ভাই, কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। যারাই ছাগল লালন পালন করেন, যদি প্রেগনেন্ট অবস্থায় হোক আর হচ্ছে গিয়ে আপনার
বাচ্চা প্রসবের পরে হোক, যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগানটা আপনারা দিতে পারেন, সেই ক্ষেত্রে দুধ প্রোডাকশনটা অনেক ভালো হবে, বাচ্চার গ্রোথটা ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে, বাচ্চার মাও ভালো। এই বিষয়গুলো ঠিকঠাক মতো লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা এখান থেকে বাচ্চার যে গ্রোথ, বাচ্চার যে মর্টালিটি হার এবং বাচ্চার যে মানে বেঁচে থাকার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা মানে দুধ থেকে তো যেহেতু উৎপন্ন হয়, যে তো দুধ উৎপাদন যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা এটাও কিন্তু আপনারা ভালো একটা রেমেডি পাবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আপনাদের দুধের কোনো ঘাটতি থাকবে না এবং দুধ উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটবে না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওর আলোচনা মূল বিষয়। আশা করি আপনারা যারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইছেন যে ভাই দুধ হয় না, আমরা করব কি বা করণীয় কি, তবে আপনারা আপনাদের প্রত্যেকের যে প্রশ্নগুলোর উত্তর যথাযথ এবং সুন্দরভাবে পেয়ে গেছেন। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওর আলোচনা মূল বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমিও চেষ্টা করব আপনাদের নিত্য নতুন এরকম ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।